নমস্কার বন্ধুরা, আমি মৌ আর মৌ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ দই পটল, যেটা গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। এছাড়া এটি রুটি, লুচি, পরোটা, নান, এমনকি ফ্রাইড রাইস কিংবা পোলাওর সঙ্গে খেতেও খুব ভালো লাগে। রান্নাটির জন্য আমি পটলের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, কিন্তু পটলের খোসাটা আমি পুরোপুরি ছাড়াইনি, অল্প খোসা পটলের গায়ে রেখে দিয়েছি আর দুই প্রান্তটা অল্প অল্প করে কেটে নিয়েছি। একটি ছুরি দিয়ে পটলের মাঝ বরাবর অল্প করে চিড়ে নেব, যাতে পটলের মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। একইভাবে আমি সমস্ত পটলগুলো চিড়ে নেব। তারপর সামান্য একটু লবণ দিয়ে আমি ভালো করে পটলগুলো মাখিয়ে নেব। এবার একটা বাটি নিয়ে তাতে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। আর এই গুঁড়োগুলো সামান্য একটু জল দিয়ে ভালো করে গুলে নেব। নিয়ে নেবো একটি মিক্সার জার, আর মিক্সার জারের মধ্যে দিয়ে দেবো ভাঙা কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এবার একটু সামান্য জল দিয়ে আমি এগুলো 20 মিনিট দিয়ে রাখবো। আর 20 মিনিট বাদে ওই কাজু আর কাঁচা লঙ্কাটা ভালো করে পেস্ট করে নেব। পেস্টের মধ্যে দিয়ে দেবো 2 চামচ টক দই এবং সমস্ত কিছু ভালো করে পেস্ট করে নেব। পেস্টটা আমার ভালোভাবে রেডি হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তোমরা চাইলে রান্নাটা সাদা তেলেও করতে পারো। সর্ষের তেলটা ভালো করে গরম করে তাতে দিয়ে দেবো কেটে রাখা পটলগুলো এবং পটলগুলো ভালো করে আমি ভেজে নেব। আমি পটলগুলো আগে থেকে লবণ মাখিয়ে নিয়েছিলাম, তাই পটল ভাজার সময় আমি কোনো লবণের ব্যবহার করছি না। পটলগুলো ভালোভাবে ভাজা হয়েছে এবং সমস্ত পটল আমি একে একে তুলে নিচ্ছি। এবার কড়াইতে যেই ভাজা তেল ছিল তাতে দিয়ে দেবো একটি শুকনো লঙ্কা, দিয়ে দেবো যে মশলাটা আগের থেকে বাটির মধ্যে গুলে রেখেছিলাম, আর দিয়ে দেবো সামান্য একটু জল। এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর প্রয়োজন মতন চিনি। মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এবার মিনিট 10 ধরে মশলাটি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ মশলা থেকে তেল বের না হয়ে আসবে ততক্ষণ আমি অপেক্ষা করতে থাকবো। মশলা থেকে তেল বের হয়ে এলেই তাতে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা পটলগুলো। পটলগুলো ভালো করে কষিয়ে সামান্য একটু জল দিয়ে ঢেকে দেব পটলগুলো সেদ্ধ হবার জন্য। 10 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে পটলগুলো আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো আমার পটলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো টক দই, কাঁচা লঙ্কা আর কাজুর মিশ্রণটি। আবারও সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে নেব। ক্ষেত্রে দেখা যায় টক দই রান্নায় দেবার পর টক দইটা ফেটে যায়, সেই কারণে টক দই দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়ে রান্না করতে হবে। আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ঢাকনা চাপা দিয়ে রান্না করে নিলেই রেডি আমাদের দারুণ স্বাদের দই পটল। আশা করি আমার এই রেসিপিটা তোমাদের কাছে পছন্দ হয়েছে। আর যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না।